This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার উপকণ্ঠে শুট আউট সেই সিসিটিভি ফুটেজ যা টিভি 9 বাংলার কাছে এসেছে। দেখুন কি হয়েছে একবার দেখুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজারহাটের নারায়ণপুরে গুলি চলার অভিযোগ সামনে আসছে। সব্যসাচী দত্তের অনুগামী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, সেই ফুটেজ সামনে এসেছে। আমরা একদম ক্লিয়ারলি একদম ফুল স্ক্রিনে আমি সেই ছবিটা আর একবার আপনাদেরকে দেখাবো। ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এমনকি মারধরের অভিযোগ। এই যে মার্ক করছি, আমরা মার্ক করে দেখাচ্ছি। দেখুন কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি চলছে, কিভাবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, অল্পের জন্য শুধুমাত্র একটুখানির জন্য রক্ষা পেয়েছে। এই যে এই সেই ছবি যা টিভি 9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। কুখ্যাত দুষ্কৃতী আজাদ ও তার দলবলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কি দাবি করছেন? তারা বলছেন যে আজাদ তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এই গুলির খোল হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। আর এ নিয়ে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি তাপস চট্টোপাধ্যায়। কিন্তু ছবিটা এই যে দেখতে পাচ্ছেন, গুলির খোল হাতে নিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু কেন এই পরিস্থিতি হলো? ভর দুপুরবেলা এরকম একটা ঘটনা ঘটলো কেন? এখন বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনা ঘটার পর। সব্যসাচী দত্তের অনুগামী হাজী ইসরার আহমেদ, তাকে লক্ষ্য করে কিন্তু এই গুলি চলে, এমনকি মারধরের অভিযোগও সামনে আসছে। আর কোনোভাবে এই ছবিটা দেখুন, পার্টিকুলার এই ছবিটা দেখুন, টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। কুখ্যাত দুষ্কৃতী আজাদ ও তার দলবলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, যেখানে ফুটেজে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আরেকটা ছবি যেটা একেবারে স্ক্রিনের ডান দিকে দেখছেন, সেই গুলির খোল স্থানীয় বাসিন্দারা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন আজাদ তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। গুলির খোল হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বলছেন যে কেন এই অবস্থা। এ নিয়ে যোগাযোগ করা হলেও তাপস চট্টোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। রঞ্জিত আমাদের রিপোর্টার একেবারে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি কথা বলতে চাইবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এখন কি পরিস্থিতি সেখানকার, এবং তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে কি কোনো রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছে? তিনি কোনো রিয়াকশন দিতে রাজি হচ্ছেন? একদমই নিমা, দেখো তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা একমাত্র যোগাযোগ করেছিলাম, তিনি ফোনে রিয়াকশন দিয়েছিলেন। তিনি আজাদ যে গুলি চালিয়েছে তিনি বলছেন যে সম্পূর্ণরূপে এটি আইনি প্রক্রিয়া, আইন যেটা বলবে সেটাই হবে। তিনি কিন্তু এইরকম ফোনে রিয়াকশন আমাদেরকে দিয়েছেন। এবং তোমাদের মূলত জানিয়ে রাখি যে দিনে দুপুরে এই গোষ্ঠী কোন্দল, অর্থাৎ নারায়ণপুর যে দক্ষিণ নারায়ণপুরে যে গোষ্ঠী কোন্দলের জেরে এলো পাথারি গুলি, অর্থাৎ দীর্ঘদিন বেশ কয়েকদিন বাদে কিন্তু এই দক্ষিণ নারায়ণপুরে এই ধরনের গুলি চালনার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা, একের পর এক জিনিস ভাঙচুর করা হয়েছে। একটু দেখাবার চেষ্টা করি, সমস্ত কিছু ভাঙচুর, এখানে চেয়ার টেবিল সব লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটা একটু দেখাবার চেষ্টা করি, ঠিক এই জায়গা থেকে আমি বুঝতে পারছি রঞ্জিত, পরিস্থিতি একদম উত্তপ্ত, এখনো থামথামে। কিন্তু যারা এভাবে গুলি চালালো, যারা এভাবে দাপিয়ে বেরোলো এলাকায়, স্থানীয় বাসিন্দারা যাদের জন্য বিক্ষোভ করছেন, তাদেরকে কি পুলিশ ধরতে পারলো? সব্যসাচী দত্ত, এবং এই ঘরেই তিনি ঈদ পালন করেছিলেন। কেন ঈদ পালন করেছিলেন সেই জন্য কিন্তু আজ দুপুরবেলা কিন্তু যথেচ্ছভাবে কিন্তু এলোপাথারি গুলি চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং যেটা আরো বিস্তারিত ভাবে যেটা জানাবার চেষ্টা করি যে এই জায়গা থেকে গুলি চালানোর অভিযোগ। এবং এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি, উত্তেজনা পরিস্থিতি অগ্নিগর্ভ যথেষ্ট। কিন্তু এই মুহূর্তে রঞ্জিত তুমি সঙ্গে থাকো, আমি দর্শকদেরকে একবার সিসিটিভি ফুটেজটা দেখাতে চাইবো। কারণ যে ছবি দেখলে আমরা জানি টিভি 9 বাংলার দর্শকরা হয়তো এই প্রশ্নটাই করবেন, কি চলছে কলকাতায়? ভর দুপুরবেলা এভাবে গুলি চললো, কারা গুলি চালালো, কেনই বা গুলি চালালো? আমরা আবারও আপনাদের পরিষ্কার করে বলে রাখতে চাইবো। আর রঞ্জিত আমাদের রিপোর্টার একেবারে স্পট থেকে এই মুহূর্তে লাইভ ছবিটা তো আপনাদেরকে দেখালো, দেখলেন কিভাবে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাজারহাটের নারায়ণপুরে এভাবে গুলি চলেছে। কিন্তু কি সব্যসাচী দত্তের
অনুগামী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর এই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দেখুন এই ছবিটা, আবারও বলছি সিসিটিভি ফুটেজটা দেখুন, একটুর জন্য প্রাণে বাঁচে সে। কুখ্যাত দুষ্কৃতী আজাদ ও তার দলবলের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ। কোথায় এখন তারা? এই যে দুষ্কৃতী আজাদ, তার দলবল পুলিশকে ধরতে পারলো তাদের? আমি রঞ্জিতের কাছে এই প্রশ্নের উত্তর চাইবো। রঞ্জিত, রঞ্জিত আমার কথা কি তুমি শুনতে পাচ্ছো? সম্ভবত রঞ্জিত আমার কথা শুনতে পাইনি। আমি আরেকবার পিসিআর কে বলবো তার সঙ্গে আরেকবার যোগাযোগ করার জন্য। আমাদের রিপোর্টার একেবারে স্পটে পৌঁছে গিয়েছে, সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবে। কারণ এখন সেখানে কি চলছে, যে সেখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন ভাবতে পারছেন তারা কতটা আতঙ্কিত। তাদের এলাকায় এইভাবে গুলি চলছে, আর একটুর জন্য শুধুমাত্র প্রাণে বেঁচে গেছে। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? কুখ্যাত দুষ্কৃতী আজাদ ও তার দলবল। সম্পূর্ণটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সম্পূর্ণটাই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের। রাজারহাটের নারায়ণপুরে এই ছবিটা আজকে দেখতে হচ্ছে। সব্যসাচী দত্তের অনুগামী হাজী ইসরার আহমেদ, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং কার দিকে অভিযোগ? কুখ্যাত দুষ্কৃতী আজাদ ও তার দলবলের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ। স্থানীয়রা কি বলছেন শোনা যাক। দেখছি আজাদ মেটো পাড়ার, হ্যাঁ, আর ওর অনেক লোক, মোটামুটি 200-250 হবে। ওরা ডান্ডা লাঠি হাতে আম সব নিয়ে ছাড়া নাড়ি গাল সব দিচ্ছে, ঠিক আছে। তো আমার মেয়ে ও ওখানে রোডের উপর বালকানি আছে, ও ভিডিও করছে, ঠিক আছে। ওর উপর গুলি চালিয়েছে। বাস দিয়ে বলছে ভিডিও করবে না, তারপরে ও গাল দিচ্ছে, এদিকে ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তাও আমি ওপর থেকে চেষ্টা করছিলাম ভিডিও করার, ওপরে ফায়ারিং করেছে, ঠিক আছে। আমার শ্বশুর দাঁড়িয়ে ও পুরো 30-40টা বাস নিয়ে এসেছে, গুলি নিয়ে এসেছে। কেন কালকে আমার দাদাকে ফোনে মাইকে বলেছে জাফর আছে, তৃণমূল করে তোমার দাদা, আমার ছোট দাদা পার্টিতে আছে। আচ্ছা, তো আমরা সব ছোট থেকে জিম্বুদার সঙ্গে আছি আমরা, ওনাকে আমি দাদুর মতো মানি। কিন্তু উনি আমার মাইকে আমার দাদাকে উল্টো পাল্টা বলেছে, আমার দাদুকে রাত্রে অ্যানাউন্স করেছে। তো কারা এসেছিল গুলি করতে? আজাদ গুন্ডার ছেলেরা, আজাদের ছেলে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কি অবস্থা ভাবতে পারছেন? ছবিটা দেখছেন, ভর দুপুরবেলা কলকাতায় গুলি চলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। যে তৃণমূল কর্মীর গায়ে আর একটুর জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন, অর্থাৎ আহত তৃণমূল কর্মী, তার আত্মীয়রা কি বলছেন, তারা কি ভাবছেন শোনা যাক। তাপস চ্যাটার্জি লোক পাঠিয়ে শেখ আজাদের গ্রুপ এসে আমাদেরকে মেরেছে, গুলি চালিয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। কেন এই ধরনের তাপস চ্যাটার্জি করলো? এই নিয়ে হয়েছে কি, আমি সব্যসাচী দত্তকে ঈদের দিন ইনভাইট করেছিলাম, এসছিল সব্যসাচী দত্ত, এর জন্য তাপস চ্যাটার্জি গা জ্বালা করেছে। 4 রাউন্ড গুলি চলেছে, 4 রাউন্ড। তারপর এখানে ভাঙচুর সব করেছে, আমার ভাইদেরকে মেরেছে। ওদের কমসে কম 100 জন ছিল। 100 জন পাড়া প্রতিবেশী থেকে জিজ্ঞেস করে নেন, দেখলেন এখানে ক্যামেরাটা ঘোরান, কত লোক আছে। এটা জোর জুলুম করছে এরা। তাপস চ্যাটার্জির গুন্ডা বাহিনী শেখ আজাদ ওরা এসে আমার বউকে ঘরে ঢুকে আমাদেরকে বউকেও মেরেছে, আমাদেরকেও মেরেছে। আচ্ছা, আপনারা তো একটা পার্টি, আপনি আমি সব্যসাচী দত্ত লবি করি, সেই কারণে সব্যসাচীকে ভালোবাসি। मेरे पापा और मतलब सब कोई नीचे नॉर्मली बात कर रहे थे, ठीक है, दे वर टॉकिंग नॉर्मली, बट व्हाट हैपेंड कि वो लोग आने के बाद अचानक से आए और फायरिंग किए। 25 कम से कम गन का जो गोली होता है वो चला मेरे पापा के ऊपर, नीचे चला। सब मेरे दादा और मेरे पापा के भाई लोग को ढूंढ रहे थे। मेरे पापा को घर तक लेके ऐसा मारा, एंड इवन दे हैव बीट मी ऑल्सो। আর এই মুহূর্তে আমাদের কাছে একটা ছবি আসছে, ঠিক যে মুহূর্তে গুলি চলেছিল সেই মুহূর্তের ছবি TV9 বাংলার কাছে আসছে। দেখাবো বেগওয়ালে এই মুহূর্তে সেই ছবি, যে মুহূর্তে গুলি চলেছিল সেই মুহূর্তের ছবি। TV9 বাংলার কাছে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক যেই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতায় অবাধে গুলি চললো, ভাঙচুর হলো, সেই মুহূর্তে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আরো একবার ফুল স্ক্রিনে সেই ছবিটা দেখুন, এক্সক্লুসিভ TV9 বাংলায়। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনালাম, আহত তৃণমূল কর্মীর আত্মীয়ের বক্তব্য শোনালাম।
সব্যসাচী দত্তের অনুগামী হাজী ইসরার আহমেদকে লক্ষ্য করে কিভাবে গুলি ছোড়া হয় একবার ছবিটা দেখুন। এই মুহূর্তে 4 রাউন্ড গুলি চলে, একটা নয় দুটো নয় 4 রাউন্ড গুলি চলে। কলকাতায় এরকম একটা ঘটনা ঘটলো, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, কিন্তু কে গুলি চালালো, কারা ছিল? গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কুখ্যাত দুষ্কৃতী আজাদ আর তার দলবল কোথায় এখন? পুলিশ কি তাদের খোঁজ পেল? কেন এরকম একটা ঘটনা হলো? এভাবে অবাধে ভাঙচুর চললো, 4 রাউন্ড গুলি চললো, প্রশাসন কোথায়? আমি কথা বলবো, আমাদের রিপোর্টার রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে সেটা তো বোঝা গেল, কিন্তু আজাদ এবং তার দলবল যারা এভাবে অবাধে গুলি চালালো, ভাঙচুর করলো, তারা কোথায়? পুলিশ কি খোঁজ পেল? দেখো, তাদেরকে খোঁজার চেষ্টা করছে আর নারায়ণপুর থানার পুলিশ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যথেচ্ছভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগ্নেয়াস্ত্র চলাচুরি সেই সকল আগ্নেয়াস্ত্র ধরতে হবে, এবং দিনে দুপুরে সেই ঘটনা অর্থাৎ আরেকবার পুনরাবৃত্তি। এবং দক্ষিণ নারায়ণপুরে তোমাকে একবার দেখাবার চেষ্টা করি দিনে দুপুরে গুলি চালানোর ঘটনা এবং উত্তেজিত জনতা, অর্থাৎ যে রয়েছে শেখ আজহার কিন্তু বাবা আজহার বাবার যে এই পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে কিন্তু ঢুকে যথেচ্ছভাবে মারধর ভাঙচুর এবং আজহার বাবাকে মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যে পুলিশ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু কালেক্ট করেছে, এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই নিয়েছেন, এবং সেই ঘটনায় কারা কারা সেই সিসিটিভি ফুটেজে কারা কারা রয়েছেন সেই সমস্ত যুবকদের চিহ্নিতকরণের কাজ করছে পুলিশ এই মুহূর্তে। এবং একটু দেখাবার চেষ্টা করি যে ঈদের দিন এই আজহার বাবা তিনি কিন্তু সব্যসাচী দত্তকে ইনভাইট করেছিলেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু এই গোষ্ঠী কেন্দ্রের কথা কিন্তু উঠে আসেনি, এবং এরপরেই কিন্তু আবার পুনরায় তাপস চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্ত খবরের শিরোনামে উঠে আসে। রঞ্জিত, তুমি সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। তাপস বাবু, এই মুহূর্তে নারায়ণপুরের ছবি আমরা দেখাচ্ছি যেখানে অবাধে গুলি চলেছে, আজাদ ও তার দলবল গুলি চালিয়েছে। আপনি আজাদকে চেনেন? তাপস বাবু, না, আমার কথা শুনতে পাননি, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরো একবার চেষ্টা করব অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করার, কারণ তার প্রতিক্রিয়া অবশ্যই দরকার, কারণ আমাদের প্রতিনিধিরা বারংবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে আমি আবারও আমাদের রিপোর্টারের কাছে চলে যেতে চাইবো, রঞ্জিতের কাছ থেকে জানতে চাইবো যে রঞ্জিত, যারা গুলি চালালো পুলিশ ব্যবস্থা নিল, তাদেরকে গ্রেফতার করার দিকে এগোচ্ছে? দেখো, ইতিমধ্যেই আমি তোমাকে বলি, ইতিমধ্যেই একটা অভিযোগ দায়ের করেছেন এই আজহার বাবা, অর্থাৎ সব্যসাচী দত্তের অনুগামী আজহার বাবা, এবং আজহার বাবার কাছেই যাচ্ছি। এবং আপনাদের অভিযোগটা কি ছিল? দেখুন, অভিযোগ কিছু নয়, আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়ার মানুষ মানে আমাদের থেকে বেশি সচেতন। মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যে যার মতো পালন করুন, উৎসব সবাই মিলে পালন করুন। সেহেতু সব্যসাচী দত্ত আমাদের এখানকার দুবারের বিধায়ক, আমাদের কর্পোরেশনের মেয়র ছিলেন, এখন বর্তমানে চেয়ারম্যান। রাজনৈতিকভাবে দেখতে গেলে তৃণমূলের উচ্চ পদস্থ একজন আমাদের নেতৃত্ব, তাকে আমরা ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে আরো 10 জনকে যেমন দাওয়াত করেছি, তাকেও দাওয়াত করেছি। উনি এইটাই কি কাল হলো? দাওয়াত করাটাই কি কাল হলো? এখন আমরা যেটুকু ছোট মাথায় বুঝি, জ্ঞান বুদ্ধি যতটুকু আমাদের আছে, সেই হিসাবে উনি গতকাল বলেছেন যে আমার সঙ্গে থাকলে আমাদের সঙ্গে থাকতে হবে, নাহলে বয়কট করবে। উনি বয়কট করার কে? উনিটাকে তাপস চট্টোপাধ্যায় পরিষ্কার বলছেন যে একটা 90 বছরের হাজী সাহেব না কাফের, ওনার সঙ্গে থাকলে ভালো, ওনার সঙ্গে না থাকলে কাফের। ওনার সঙ্গে না থাকলে কাফের হয়ে যায়। উনি শুধু হাজী সাহেবকে বলেননি, আমি এটা শুধু মুসলিম হিসাবে বলছি না, উনি পুরোহিতকেও বলছে যে কিছু হারামি পুরোহিত আছে, আপনারা ফেসবুকে ওনার দেখবেন, ওনাদের শান্তিনি। আমি আসবো রঞ্জিত তোমার কাছে, আমি অবশ্যই যোগাযোগ করার আমরা চেষ্টা করেছি তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু এখন তার বক্তব্য কি হবে, তার প্রতিক্রিয়া কি হবে, অবশ্যই সেদিকটার যেমন নজর রয়েছে, কিন্তু তার পুরনো বক্তব্যের দিকেও নজর রাখতে হবে। কোন বক্তব্য? অধ্যাপকদের সঙ্গেও যেমন চলি তেমন সমাজ বিরোধীদের সবটাও জানি। সব্যসাচী দত্তের অনুগামীকে গদ্দার বলে আক্রমণ করতে গিয়ে কি বলেছিলেন সেদিন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়? চলুন আরো একবার শুনে নিই। বলবো যে ফাড়া করার লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না, তাদের তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। মির্জাফর দু প্রকার, একরকম বুঝতে পারছেন মির্জাফর, আর একরকম বুঝতে পারছেন না মির্জাফর। আমরা কিন্তু সবার প্রতি রয়েছি। আমি তাপস আছি, 45 বছর রাজনীতি করি, কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটাই আমার কাছে কানে আসছে।
আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও আমাদের বিষয় আছে, সবটা মিলিয়ে দাঁড়িয়ে সবটা আমি জানি। আমরা পুরনো বক্তব্য আপনাদেরকে শোনালাম, তাপস চট্টোপাধ্যায় সেই বক্তব্য আরো একবার শোনালাম, কিন্তু আজকে আমরা যোগাযোগ করেছিলাম এই ঘটনা ঘটার পর, এই ছবি সামনে আসার পর সব্যসাচী দত্তের সঙ্গে। কি বলেছেন তৃণমূল নেতা শুনবো। খুব বয়স্ক 92 বছরের হাজি সাহেব, এবং ঈদের দিন আমি গেছিলাম, রাস্তায় ঘুরতে ঘুরতে সব জায়গায় যাচ্ছিলাম, ওনার বাড়িতেও ওখানেও গেছিলাম। ওনারা খুব মানে ঈদে তো জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবাইকে গলা মেলায়, আলিঙ্গন করে। আমি ওনার থেকে আশীর্বাদ চেয়েছি, উনি আশীর্বাদ করেছেন। ভাই ঈদের দিনে তো সবাই সবাইকে ডাকে, এখানে কে গদ্দার আর কে গদ্দার নয় সেটা যিনি বলেছেন তিনি বলতে পারবেন, আমি কি করে বলবো। প্রশাসন আছে, প্রশাসন দেখবে, আর মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও উত্তপ্ত হতে দেবেন না। এবং ইতিমধ্যেই আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, তাপস চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, পুলিশ তদন্ত করে দেখবে। কি বললেন টিভি9 বাংলাকে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, শুনুন। আমার অনুগামী তো হাজার হাজার আছে, পুলিশ তদন্ত করে দেখবে, পুলিশ তদন্ত করে দেখবে কারা আছে না আছে। তার আগে কারোকে খিস্তি দেবে, পড়োচোড়া দেবে, এসব কোনো বিষয়গুলো করবে, এলাকায় উত্তেজনা তৈরি করবে, এলাকায় মানে কেউ বিহেভিয়ার করবে, এরকম ব্যাপারও তো আছে। পুলিশকে সবটাই দেখতে হবে। ওর নাম আজাদ, বাবা কবে হলো আমি জানি না, এর নামও একটা আজাদ, ও একটা মানে বিষয় থাকে। ওর যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে নথিভুক্ত করুক, পুলিশ তদন্ত করে দেখবে। আমরা সব্যসাচী দত্তের বক্তব্য শুনলাম, আমরা তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। তারা তাদের মতো করে তাদের মতামত সামনে রেখেছেন, তাদের কথা তারা বলেছেন। কিন্তু যে ছবিটা আরো একবার আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ টিভি9 বাংলার কাছে এই সিসিটিভি ফুটেজটা এসেছে, একদম সেই মুহূর্তের ছবি যখন ব্যাক টু ব্যাক 4 রাউন্ড গুলি চললো। কেন গুলি চললো, কি কারণ? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এভাবে কলকাতার উপকণ্ঠে গুলি চললো, দোকানপাট ভাঙচুর করে। কি অবস্থা এলাকার, ছবিটা তো দেখছেন, আমাদের রিপোর্টার লাইভ স্পট থেকেও আপনাদেরকে দেখালো। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু যে সমস্ত মানুষজন সেখানে থাকেন তাদের অবস্থাটা ভেবে দেখুন। কেন এরকম অবস্থা আমাদের রাজ্যের? বাংলায় কি হচ্ছে? খাস কলকাতায় এভাবে গুলি চলেছে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। স্থানীয় মানুষজন যারা সেখানে থাকে, নারায়ণপুরের মানুষ কি বলছেন চলুন আরো একবার শুনবো। তাপস চ্যাটার্জি আজকে আমাদের উপরে যে অত্যাচার করিয়েছে, এই এমএলএ, এই তাপস চ্যাটার্জি উপযুক্ত এমএলএ, উপযুক্ত লায়ক নয়। উনি গুন্ডা বাহিনী পুষে গুন্ডা পাঠিয়ে আমাদেরকে মার খাইয়েছেন। গুলি 15-16 রাউন্ড চালানো হয়েছে, গুলি আমাদের কাছে আছে। তাপস চ্যাটার্জি কি চাইছে? তাপস চ্যাটার্জি খুলে বলে না যে আমরা মেরে দেবে, আমরা যা ইচ্ছা আমরা করতে পারি না, ওনার পাওয়ার উনি নিজের কাছে পুলিশ কোনো কিছু করছে না, অ্যারেস্ট চাই। আমাদের বলার বক্তব্য, কানুনের আমরা শ্রদ্ধা করি।